হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব আমার মেয়ের মামার বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরার মুহূর্তগুলো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমরা খুব আনন্দ করতে করতে যাচ্ছি বাড়িতে, কারণ 6 মাস এখানে ছিলাম মায়ের কাছে। তো একদিকে যেরকম কষ্ট হচ্ছিল, তো সেরকম আবার আনন্দও হচ্ছিল, কারণ মেয়ে তার নিজের বাড়িতে যাবে। তো মামার বাড়ি একটা বাড়ি আর নিজের বাড়ি একটা বাড়ি, ও তো দুটো বাড়ি না। তো একটা বাড়ি থেকে আর একটা বাড়ি যাচ্ছিল, খুবই মজা। তো এই যে এসে গেলাম গাড়ি করে, সবাই দাঁড়িয়েছিল, তো ওর বাবাই কোলে করে নিয়ে আসছিল। তো দিদিরা কিছু কারণবশত ওই জন্য আসতে পারেনি, খুবই মনটা খারাপ ছিল সেই জন্যেও, যে সবাই আমরা একসাথে ছিলাম কিন্তু আমার মিষ্টুটা ছিল না কাছে। তো এরপরে আমরা ওকে নিয়ে ঘরেতে ঢুকবো, দেখো। তো ও হচ্ছে চালটাকে পা দিয়ে মানে ফেলে দিয়ে ঘরে ঢুকবে, এটাই আমার ইচ্ছা ছিল, যে আমার মা লক্ষ্মী ঘরে ঢুকছে, তো চাল ফেলে দিয়ে ঢুকবে, তারপর দুধে আলতায় পা দেবে। ওই ইচ্ছাটা আমার বর আমার পূর্ণ করে দিয়েছে। ও সব সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রেখেছিল, ও আর মাতন দুজনে মিলে এত সুন্দর করে আয়োজন করেছিল যে আমি দেখে তো নিজেই খুব সারপ্রাইজড হয়ে গেছিলাম, কারণ এতটাও আশা করিনি যে ওরা এত সুন্দর মানে সাজিয়ে ফেলবে। ওদেরকে বলেছিলাম যে আমার মনের ইচ্ছাটা যে এরকম করে আমার মেয়ে বাড়িতে ঢুকবে, একটু বেলুন দিয়ে সাজানো থাকবে, একটু ফুল থাকবে, তার উপর দিয়ে আমার মেয়ে হেঁটে যাবে, একটু দুধে আলতা থাকবে, চাল ফেলবে পা দিয়ে। তো এরকম যেরকম একটা ইচ্ছা হয় না, তো ওরকমই ইচ্ছাটা ছিল। কিন্তু তারপরে বাড়িতে এসে আমি নিজেই তো অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর ডেকোরেশন করে রেখেছিল, দেখতে খুব ভালো লাগছিল তখন সেই মুহূর্তটা। তোমরা কিন্তু ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু জানিও যে তোমাদের কেমন লেগেছে ভিডিওটা। তো তাই জন্যই শেয়ার করলাম তোমাদেরকে। এই দেখো আমার মেয়ে আসছে, দেখো আমার মানে স্বপ্নটা পূরণ করেছে। এক তো ভগবান মেয়ে হয়ে আমার স্বপ্নটা পূরণ করেছে, আমরা মেয়েকেই চেয়েছিলাম। তো তারপরে আমার এই স্বপ্নটাও পূর্ণ হলো, তার জন্য মানে আমার বরকেও অসংখ্য ধন্যবাদ আর ঠাকুরকেও অসংখ্য ধন্যবাদ, যে আমার স্বপ্নগুলো একটা একটা করে পূরণ করার জন্য। এখানে যেহেতু ঠান্ডা দুধটা ছিল, তো ঠান্ডা দুধটাতে ওর পায়ে ভেজা ভেজা লাগতে ও কাঁদতে শুরু করে দিয়েছিল, দেখো। ওই দেখো কীরকম আসছে, দেখো। বাড়িতে এত গান চলছিল কি বলবো, আমি তো মানে এতে দিতেই পারছি না, এখানে তো কোনো গান অ্যাড করা যাবে না ভিডিওতে। তো সেই কারণে আমাকে নিজের ভয়েস দিতে হচ্ছে। যদি নিজের ভয়েস না দিয়ে যদি অরিজিনালটা দিতে পারতাম, তো তোমরা বুঝতে পারতে যে কত হই হই একটা ব্যাপার ছিল। কিন্তু কিছু করার নেই, গানের জন্যে আমাকে গানটাকে মিউট করতে হলো, করে আমাকে নিজের ভয়েস দিতে হচ্ছে। তো তাও তোমাদের কাছে আমি সবটাই শেয়ার করে নিচ্ছি ওখানে যা যা হচ্ছিল। এই যে আমার মেয়ে ঘরে ঢুকে গেল তখন। খুব শান্তি আর শান্তি। আজ দেখছো বাবার সাথে কীরকম মেয়ের ফটোটা বাঁধানো বড় করে। ওখানে কিন্তু আর মা নেই, দেখো। মানে ছেলে মেয়ে হয়ে গেলে যে বলে যে বউয়ের কোনো ভূমিকা নেই, তো দেখো তোমরা ফটো দেখেই তোমরা বুঝতে পেরে যাবে যে সত্যিই তাই। যেই মেয়ে এসে গেল আর বউয়ের ফটো নেই, দেখো শুধু মেয়ের সাথে ফটো রেখে দিয়েছে। এই দেখো। আর মেয়ে দেখো না সবাইকে দেখে নতুন জায়গাতে এসেছে তো ঠোঁট ফোলাতে শুরু করে দিয়েছিল, দেখো। ওই জন্য ওর বাবা ওকে সঙ্গ দিচ্ছিল, গল্প করছিল। তো এরপরে কেক কাটিং হবে, আমার খুব ইচ্ছা ছিল যে মেয়ে ঘরে ঢুকলে প্রথম আমি কেক কাটবো। তো দেখো সবাই মিলে কেক কাটা হচ্ছে, খুব মজা করছিলাম আমরা সবাই মিলে। ওই দেখো ভাবছে কি হচ্ছে। দেখো না শুধু কেমন বসে বসে কেক কাটছে, দেখো। আর সবার মুখের দিকে তাকিয়ে আর দিকে চোখ দিয়ে টস টস করে জল পড়ছিল, ওর বাবা মোছাতেই ব্যস্ত ছিল। এই যে মা মা আছে, বৌদি আছে, ভাই ক্যামেরা করছিল। এরপরে সবাই বরণ করে নিচ্ছিল আর কি, একটু প্রদীপের আলোতে। কারণ ওইখানে তখন ঢুকবে বলে ব্যস্ততা ছিল বলে ওখানে আর করেনি। তো সেই কারণে ঘরে ধীরে সুস্থে সবাই মানে আশীর্বাদ করছিল। এই যে আমার মা আশীর্বাদ করছে, ও হাঁ করছে খাবে বলে, এই যে ভাই আশীর্বাদ করছে। সব পরপর আশীর্বাদ পর্ব চলছিল আর কি। তো এরপরে ওকে সব ধান ফান সব লেগেছিল না, ওগুলোও সব নিয়ে নিচ্ছিল ভাই।
তারপর ভালো করে প্রদীপের আলোতে ভালো করে মাথায় মুখে সব চারি জায়গায় দিয়ে দিল আর কি, যাতে ও ভালো থাকে, সুস্থ সবল থাকে। তো সেই কারণে সবাই আশীর্বাদ করছিল, আর মা ওখানে চুপ করে আছে। মায়ের একদিকে আনন্দ হচ্ছিল যে এখানে আসছে, কিন্তু মায়ের খুব মন খারাপ হয়ে গেছিলো, কারণ মা তো সারাক্ষণই করেছে, মানে সব সময়। আমি অতটা মেয়ের জন্য করতে পারিনি, অপারেশান হয়েছিল বলে, তো সিজারের অপারেশান। তো মা সব জিনিসটা করেছে। তো ওর বাবা আশীর্বাদ করলো, ওর মামনি মানে ওর মাইমা হয়, তো ওর মাইমা আশীর্বাদ করছে দেখো সবাই। তো এইভাবেই মানে খুব মজা করে আনন্দ করে আমাদের মানে ওই দিনটা কেটেছিল। তো মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। এখানে ফটো সেশন চলছিল। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।